প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে অষ্টম শ্রেণীর সপ্তম অধ্যায় সেট এর উদাহরণ অঙ্কগুলো শেষ করা হয়েছে। আজকে তোমাদের পাঠ্য বইয়ের কিছু অঙ্কগুলো সমাধান করা হবে। আজকে অঙ্ক নাম্বার 5, 1 2 3 4 চারটে অঙ্ক টিক চিহ্ন, 5 থেকে অঙ্ক শুরু। 5 নম্বর প্রশ্ন, নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। একটু লক্ষ্য করলে দেখতে পারবে এখানে ক, খ, গ, গ চারটি প্রশ্ন দেওয়া আছে। ক নাম্বার, এক্স সাজ দ্যাট এক্স বেজোড় সংখ্যা এবং 3 থেকে বড়, 15 থেকে ছোট। তাহলে এগুলো শর্ত দিয়ে দেওয়া আছে, তাহলে এগুলো হচ্ছে গঠনমূলক পদ্ধতি। আমরা জানি সেট প্রকাশের দুটি পদ্ধতি, একটি হচ্ছে গঠনমূলক, একটি তালিকামূলক। যে সকল উপাদানসমূহ শর্ত জুড়ে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা হয় তাকে বলা হয় গঠনমূলক, আর সেই সকল সংখ্যাগুলোকে কমা দিয়ে প্রকাশ করে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা হচ্ছে তালিকামূলক পদ্ধতি। তাহলে শুরু করছি 5-এর ক। সমাধান ক দেওয়া আছে এস সমান সমান এক্স সাজ দ্যাট এক্স বিজোড় সংখ্যা এবং 3 থেকে বড়, 15 থেকে ছোট। প্রিয় শিক্ষার্থী, একটু লক্ষ্য করো, এখানে বিজোড় সংখ্যা যা 3 থেকে বড় হবে, 15 থেকে ছোট হবে। তাহলে 3 থেকে বড়, 15 থেকে ছোট বিজোড় সংখ্যাগুলো কি কি? 5, 7, 9, 11, 13। তাহলে 3 থেকে বড়, 15 থেকে ছোট এই 5টি উপাদান হচ্ছে এই সেট এস এর মান। অতএব নির্ণয় সেট এস সমান সমান 5, 7, 9, 11, 13 দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা হলো। প্রিয় শিক্ষার্থীরা, একটু খ নাম্বার খেয়াল করো। খ নাম্বারে কি দেওয়া আছে? এস সমান সমান এক্স সাজ দ্যাট এক্স 48-এর মৌলিক গুণনীয়ক সমূহ। এখন 48-এর মৌলিক গুণনীয়ক সমূহ আমাকে জানতে হবে 48কে কি কি সংখ্যা দ্বারা ভাগ করা যায়। এখানে একটু লক্ষ্য করে দেখো, 48কে যে সকল সংখ্যা দ্বারা ভাগ করা যায় আমরা তা গুণ আকারে প্রকাশ করেছি। যেমন 1 দিয়ে ভাগ করলে হয় 48, 2 দিয়ে ভাগ করলে হয় 24, 3 দিয়ে 48কে ভাগ করলে হয় 16, 4 দিয়ে 48কে ভাগ করলে হয় 12, 6 দিয়ে 48কে ভাগ করলে হয় 8। তাহলে 48কে 1, 2, 3, 4, 6, 8, 12, 16, 24, 48 এই কতগুলো সংখ্যা দ্বারাই 48কে ভাগ করা যায়। এই জন্য এটা লেখা হয়েছে 48-এর গুণনীয়ক সমূহ। কিন্তু তোমরা একটু প্রশ্ন লক্ষ্য করে দেখো, এখানে কি লেখা আছে? লেখা আছে 48-এর গুণনীয়ক, কিন্তু সেগুলো কি হবে? মৌলিক। তাহলে 48-এর গুণনীয়ক আমরা 10টি উপাদান পেলাম। এই 10টি উপাদানের মধ্যে 1 যাকে মৌলিক বা যৌগিক সংখ্যা ধরা হয় না। তাহলে মৌলিক কি কি? 2, 3, বাকিগুলো সব যৌগিক সংখ্যা। তাহলে 48-এর মৌলিক গুণনীয়ক হচ্ছে শুধুমাত্র 2, 3। নির্ণয় সেট 2, 3। তোমরা অবশ্যই বুঝতে পেরেছ। এর পরবর্তীতে ঘ নাম্বার একটু লক্ষ্য করো। ঘ নাম্বার প্রশ্ন হচ্ছে দেওয়া আছে এস সমান সমান এক্স সাজ দ্যাট এক্স 3-এর গুণিতক এবং 36 থেকে ছোট হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অষ্টম শ্রেণীর যে বোর্ড কর্তৃক পাঠ্য বই দেওয়া আছে সেই বইয়ের সাথে তোমরা প্রশ্নটি একটু মিলিয়ে নিবে।
তাহলেই তোমরা সহজে বুঝতে পারবে। আবার একটু লক্ষ্য করো, এখানে এক্স হচ্ছে 3-এর গুণিতক এবং 36 এর নিচে, তাহলে গুণিতক হচ্ছে 3-এর নামতা। আমরা উল্লেখ করি, দেখো আমি এখানে উল্লেখ করে দিয়েছি। অনেকেই এই সংখ্যাগুলো উল্লেখ না করলেও চলবে, তুমি যদি সহজে এই লাইনটা লিখতে পারো তাহলে তুমি অনায়াসে এখানে আমার নামতাগুলো না লিখলেও চলে, কিন্তু বোঝার জন্য আমি তোমাদের এখানে আগেই উল্লেখ করেছি। 3 একে 3, 3 দোকানে 6, 3 ত্রিকা 9, 3 চারে 12, 3 পাঁচা 15, 3 ছয় 18, 3 সাতে 21, 3 আটা 24, 3 নং 27, 3 10 30, 3 11 33, 3 12 36। এখানে যেহেতু 36 পর্যন্ত আছে আমি 36 পর্যন্ত লিখলাম। লেখার পর একটু লক্ষ্য করে দেখো, আমি কিন্তু লিখে দিয়েছি যে প্রশ্ন উল্লেখ ছিল 36-এর নিচে, তাহলে আমার সর্বশেষ গুণিতক হচ্ছে 36। যেহেতু 36-এর নিচে আমি 36টাকে নিতে পারবো না, তাহলে আমাকে কি নিতে হবে? 3 থেকে 33 পর্যন্ত। তাহলে 36 এর ছোট 3-এর গুণিতক সমূহ হচ্ছে 3 থেকে 33 পর্যন্ত। এই সকল উপাদানগুলোকে দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে আবদ্ধ করাই হচ্ছে সেট। তাহলে নির্ণয় সেট এর সমান সমান সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই উপাদানগুলোকে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করলাম। তোমরা যদি মনে করো যে লিখতে সমস্যা হচ্ছে, ক্লাসগুলো দেখতে যতটুকু সহজ মনে হয় লিখতে একটু কঠিন অনেক সময় লাগে। অনেকেই তোমরা কমেন্ট করেছ লেখাগুলো আরেকটু যেন আস্তে করা হয়, তাহলে আমরা বাসায় সেগুলো লিখতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, যখন তোমরা এই ভিডিওটি ইউটিউবে দেখবে তখন যতটুক তোমার লেখার যতটুকু বুঝতে পেরেছ তখন সেটাকে পজ করে রেখে দিবে, অর্থাৎ ভিডিওটাকে তুমি একটি জায়গায় আটকে রেখে দিবে। তারপরে যখন ওইটুকু লেখা শেষ আবার তুমি প্লে করবে, তাহলেই তুমি সহজে বুঝতে পারবে। আর যদি তুমি সম্পূর্ণ ভিডিও একসাথে দেখার পর অঙ্কগুলো করতে যাও তাহলে দেখতে পারবে তোমার যেটুকু মন থাকবে ততটুকু তুমি লিখতে পারবে, বাকিটুকু যতটুকু মন থাকবে না ততটুকু লিখতে গেলে আবার তোমাকে প্রথম থেকে সেই ভিডিওটা দেখতে হবে। এই জন্য বলেছি যতটুকু বুঝতে পেরেছ ততটুকু উল্লেখ করবা, তারপরে যতটুকু বুঝতে পারোনি আবার দরকার পড়ে তুমি একটু ভিডিওটা টেনে দেখো, অথবা যতটুকু লিখবে ততটুকু দেখার পর পজ করে রেখে দিবে, মানে রিজিউম করে রেখে দিবে, আবার পুনরায় প্লে করে দিবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আসছি ঘ নাম্বার প্রশ্ন। একটু লক্ষ্য করো, ঘ নাম্বার প্রশ্নে আছে এস সমান সমান এক্স সাচ দ্যাট এক্স পূর্ণ সংখ্যা এবং এক্স স্কোয়ার লেস দেন 10, অর্থাৎ এক্স হবে 10-এর থেকে ছোট সেই সকল সংখ্যা যাকে স্কোয়ার করলে কিন্তু 10-এর থেকে ছোট হবে। আবার একটু লক্ষ্য করো, তোমাদের কিন্তু প্রতিটি প্রশ্নের উত্তর কিন্তু প্রশ্নেই দেওয়া থাকে। তোমরা যদি প্রশ্নটাকে ভালো করে বুঝতে পারো তাহলে কিন্তু অঙ্কটা খুব সহজ হয়ে যায়। যদি প্রশ্নটা কঠিন করে নাও তাহলে তোমাদের অঙ্কটাও কঠিন লাগবে। তোমরা একটু সহজেই বারে বারে প্রশ্নগুলো পড়বে, তাহলে সহজে যে কোনো প্রশ্ন তোমার ইজিলি তুমি বুঝতে পারবে। একটু লক্ষ্য করো, এখানে আমি বারবার বলছি এই জন্যই যাতে তোমরা সহজে বুঝতে পারো। এখানে কিন্তু বলা হয়েছে পূর্ণ সংখ্যা যাকে বর্গ করলে 10-এর থেকে ছোট হবে। তাহলে আগে আমাকে জানতে হবে পূর্ণ সংখ্যা কি। দেখো আমি কিন্তু লিখে দিয়েছি পূর্ণ সংখ্যা কি। মাইনাসের ডট 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 মানে অসংখ্য মাইনাস, -4 -3 -2 -1 0 1 2 3 4 প্লাসের অসংখ্য। তুমি যদি ইচ্ছে করো -5 আগে লিখবা তাও লিখতে পারো, কিন্তু একটু লক্ষ্য করো এখানে কিন্তু পূর্ণ সংখ্যা কোনো নির্দিষ্ট করে বলা দেওয়া নাই, অর্থাৎ মাইনাসের অসংখ্য, শূন্য, প্লাসের অসংখ্য। এখন সংখ্যাগুলো কি, কিন্তু একটা ক্লু কিন্তু তোমাদের দেওয়া আছে। সেই ক্লুটা কি, যদি তুমি স্কোয়ার করো
10 থেকে ছোট হতে হবে। যদি তুমি স্কোয়ার করো 10 থেকে ছোট হতে হবে। এখন তোমার মনে হতে পারে আমি মাইনাসের অসংখ্য সবগুলোকে আমি এই সেটের অন্তর্ভুক্ত করব। তুমি একটু লক্ষ্য করো, মাইনাসের উপাদান সমূহকে যদি স্কোয়ার করো তাহলে কি মাইনাস থাকবে? থাকবে না। তাহলে সেই মাইনাসটা হয়ে যাবে প্লাস। এই জন্য তুমি কিন্তু সাবধানে খেয়াল করতে হবে। যদি তুমি প্রশ্নটা বুঝতে পারো অঙ্কটা তোমার জন্য সহজ। তাহলে এখানে দেখো আমি নিচে কি করেছি, এক্স সমান সমান -4 হলে এক্স স্কোয়ার সমান সমান -4 স্কোয়ার। দেখো মাইনাসের উপরে স্কোয়ার আছে, মাইনাসটি থাকছে না, 4 4 16। এখন 16 কি আমার 10-এর নিচে? না, নিচে নয়। এই জন্য লিখেছি এক্স স্কোয়ার নট লেস দেন 10, অর্থাৎ 16 আমার 10-এর নিচে নয়। আবার একটু লক্ষ্য করো, এক্স সমান সমান যদি -3 হয় তাহলে -3কে যদি আমি এক্স স্কোয়ার মানে -3কে স্কোয়ার করি হবে 9। 9 কিন্তু 10-এর থেকে ছোট। দেখো এই চিহ্নটা কিন্তু প্রশ্নের সাথে মিলে গেছে, 9 10-এর থেকে ছোট। ঠিক একই রকম এক্স সমান সমান -2 হলে -2 কি স্কোয়ার 4, এটিও আমার 10-এর থেকে ছোট। যদি এক্স এর মান -1 হয় তাহলে এক্স স্কোয়ার -1 স্কোয়ার সমান সমান 1, এটিও আমার 10-এর থেকে ছোট। 0কে স্কোয়ার করলে 0 হয়, এটিও কিন্তু আমার 10-এর থেকে ছোট। এক্স এর মান যদি 1 হয় তাহলে স্কোয়ার করলে ধনাত্মক ধনাত্মকই থেকে যাচ্ছে, এককে 1, এটিও 10-এর থেকে ছোট। যদি এক্স এর মান 2 হয়, এক্স স্কোয়ার সমান সমান 2 স্কোয়ার তাহলে 4, এটিও আমার 10-এর থেকে ছোট। যদি 3 হয়, এক্স স্কোয়ার 3 স্কোয়ার সমান সমান 9, এটিও কিন্তু আমার 10-এর থেকে ছোট। এক্স এর মান যদি 4 হয় তাহলে 4 4 16, এটি কিন্তু আবার 10-এর থেকে ছোট নয়। দেখো আমি চিহ্নটাকে একটু চেঞ্জ করে দিয়েছি, এটি হচ্ছে 10-এর থেকে ছোট নয়। তাহলে প্রথমে আমার এক্স -4 হলে আমার কি হয়েছে, যা আমার গ্রহণযোগ্য হয়নি। কারণ প্রশ্নে আমাকে বলা হয়েছে যাকে স্কোয়ার করলে 10-এর ছোট হবে। তাহলে আমি এক্স -4 এবং +4 এই দুটি মান গ্রহণযোগ্য হয়নি, বাকি সবগুলো মানই কিন্তু আমার গ্রহণযোগ্য হয়েছে। এর জন্য নির্ণয় সেট কি লিখে দিলাম, -3 -2 -1 0 1 2 3। প্রিয় শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, অঙ্কটি কিন্তু খুব সহজ। কিন্তু অনেকেই প্রশ্ন করে, স্যার অঙ্কটিকে একটু ছোট করে করা যায় না? হ্যাঁ, এই অঙ্কটাকে এতগুলো লাইন না লিখে অর্ধেক লাইনও করা যায়। একটু লক্ষ্য করো, এটি আবার অথবা দিয়ে আমি করে রেখেছি। আবার প্রথম থেকে শুরু করছি। দেখো এটি আরেকটি নিয়ম দেওয়া আছে, এস সমান সমান এক্স সাজ দ্যাট এক্স পূর্ণ সংখ্যা এবং যাকে স্কোয়ার করলে 10-এর থেকে ছোট হবে। তাহলে পূর্ণ সংখ্যাগুলো কি কি, ডট 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 +-4, অর্থাৎ প্লাসেরও 4 হতে পারে, মাইনাসেরও 4, +-3, +-2, +-1 0। যেহেতু আমার স্কোয়ার করলে 10-এর থেকে ছোট হবে, তার মানে পাওয়ারটা আমার জোড় সংখ্যা, সেখানে কোনো মাইনাসের মান থাকবে না। তাহলে একটু লক্ষ্য করো, এক্স সমান সমান যদি +-4 হয় তাহলে এক্স স্কোয়ার সমান সমান +-4 স্কোয়ার সমান সমান কি হচ্ছে 16, যা গ্রহণযোগ্য নয়, অর্থাৎ 10-এর থেকে ছোট নয়। যদি +-3 হয়, এক্স স্কোয়ার সমান সমান +-3 স্কোয়ার 9, যা 10-এর থেকে ছোট। যদি এক্স এর মান +-2 হয়, এক্স স্কোয়ার সমান সমান +-2 স্কোয়ার সমান সমান 4, এটিও 10-এর থেকে ছোট। ঠিক একই রকমভাবে যদি 1 হয় তাহলেও তার মান 1 হয়, এটিও 10-এর থেকে ছোট। এবং 0 যদি হয় তাহলে তো 0 হচ্ছে, এটিও 10-এর থেকে ছোট। তাহলে আমার কি কি সংখ্যা গ্রহণযোগ্য হলো, +-4 এটি গ্রহণযোগ্য হলো না। তাহলে +3 -3 দুটি গ্রহণযোগ্য হয়েছে, +2
মাইনাসের 2 এটিও গ্রহণযোগ্য হয়েছে, প্লাসের 1 মাইনাসের 1 এবং 0। তাহলে আমরা লিখলাম নির্ণয় সেট +-3 +-2 +-1 এবং 0। প্রিয় শিক্ষার্থীরা তোমরা সহজেই বুঝতে পারলে। এখন একটু লক্ষ্য করো, এতক্ষণ আমরা যে অঙ্কগুলো করেছি সে অঙ্কগুলো ছিল গঠনমূলক পদ্ধতি, তাকে আমরা তালিকামূলক পদ্ধতি বের করেছি। তোমাদের পাঠ্য বইয়ের 6 নাম্বার অঙ্কতে লক্ষ্য করলে দেখতে পারবে অঙ্কগুলো দেওয়া আছে গঠনমূলক পদ্ধতিতে প্রকাশ করো, অর্থাৎ দেওয়া আছে তালিকামূলক পদ্ধতি, তোমাকে বের করতে হবে গঠনমূলক পদ্ধতিতে। একটু লক্ষ্য করো, ক নাম্বার এখানে কি দেখছো? 3 4 5 6 7 8। একটু লক্ষ্য করে দেওয়া আছে এস সমান সমান, এস কিন্তু এখানে নেই, সেটের জন্য আমরা এস সমান সমান উল্লেখ করে দিয়েছি। তাহলে ক নাম্বারে আছে এস সমান সমান 3 4 5 6 7 8। এই সংখ্যাগুলো কি? তোমরা দ্বিতীয় পর্বে অর্থাৎ এর পূর্বের ভিডিওতে তোমরা অলরেডি দেখেছ কিভাবে সেট গঠনমূলক থেকে তালিকামূলক এবং তালিকামূলক থেকে গঠনমূলকে প্রকাশ করা হয়। সেই লেসনটুকু লক্ষ্য করলেই তোমরা সহজেই বুঝতে পারবে এখানে 3 থেকে 8 পর্যন্ত স্বাভাবিকভাবে সংখ্যাগুলো দেওয়া আছে। তাহলে এখানে 3 থেকে 8 পর্যন্ত হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা কি শর্ত জুড়ে দিতে পারি? নির্ণয় সেট এস সমান সমান এক্স সাচ দ্যাট এক্স স্বাভাবিক সংখ্যা এবং 2 থেকে বড় 9 থেকে ছোট। দেখো 3 কিন্তু 2 থেকে বড়, আবার 8 9 থেকে ছোট। তাহলে স্বাভাবিক সংখ্যা 2 থেকে যা বড় 9 থেকে ছোট। তাহলে আমরা সহজেই বুঝতে পারি 2 এর বড় হচ্ছে 3 থেকে শুরু করে 9 এর ছোট 8 পর্যন্ত সিরিয়াল সংখ্যাগুলো। একটু লক্ষ্য করো, খ নাম্বার প্রশ্ন কি দেওয়া আছে? খ নাম্বার প্রশ্নে আছে, আমরা লিখে নিয়েছি, দেওয়া আছে এস সমান সমান 4 8 12 16 20 24। সংখ্যাগুলোকে তোমাকে আগেই কিন্তু ধরতে হবে সংখ্যাগুলো কিভাবে বৃদ্ধি পাচ্ছে বা হ্রাস পাচ্ছে, বা সংখ্যাগুলো কি ধরনের সংখ্যা। তাহলে একটু লক্ষ্য করলে দেখতে পারবে সংখ্যাগুলো কিন্তু 4-এর ঘরের নামতা, যেমন 4 একে 4, 4 দোকানে 8, 3 4 12, 4 4 16, 4 5 20, 4 6 24। তাহলে আমরা উল্লেখ করলাম এখানে সংখ্যাগুলো 4-এর গুণিতক এবং 24 পর্যন্ত, 24-এর বেশি কিন্তু নেই। তাহলে কীভাবে লেখা যায়? নির্ণয় সেট এস সমান সমান এক্স সাচ দ্যাট এক্স কমা 4-এর গুণিতক এবং 28 থেকে ছোট। দেখো 4 6 24, 4 7 28, এখানে কিন্তু 28 নেই। তাহলে 28-এর নিচে 4-এর সকল গুণিতকগুলো এখানে অন্তর্ভুক্ত হবে। ছোট গ দেওয়া আছে এস সমান সমান 7 11 13 and 17, অর্থাৎ 7 11 13 17। এই সংখ্যাগুলো কি একটু লক্ষ্য করো, সংখ্যাগুলো কিন্তু বিজোড় নয়। আবার বিজোড় সবগুলি সংখ্যা বিজোড় ঠিক আছে, কিন্তু 7-এর পর কিন্তু 9 নেই। তাহলে সংখ্যাগুলো কীভাবে আমার ক্রমিক বিজোড় হতে পারে? তাহলে ক্রমিক বিজোড় নয়। তাহলে সংখ্যাগুলো দেখলে কিন্তু বোঝা যাচ্ছে সংখ্যাগুলো মৌলিক সংখ্যা এবং ধারাবাহিকভাবেই আছে। দেখো 7-এর পরে মৌলিক হচ্ছে 11, 11-এর পর মৌলিক সংখ্যা 13, 13-এর পর মৌলিক সংখ্যা হচ্ছে 17। তাহলে আমরা কি লিখেছি এখানে? সংখ্যাগুলো মৌলিক এবং 7 থেকে 17 পর্যন্ত। তাহলে নির্ণয় সেট এর সমান সমান এক্স সাচ দ্যাট এক্স কমা মৌলিক সংখ্যা যা 5 থেকে বড় 19 থেকে ছোট। তাহলে একটু লক্ষ্য করো, প্রথমে 7 শেষে 17, কারণ 5 থেকে বড় 7 থেকে শুরু ঠিক আছে, 19 থেকে ছোট অর্থাৎ 17। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে সহজেই বুঝতে পেরেছ আমাদের সেট কিভাবে প্রকাশ করতে হয়। অর্থাৎ সেট প্রকাশের দুটি পদ্ধতি, একটি হচ্ছে গঠনমূলক, একটি হচ্ছে তালিকা।
এখন আমরা শুরু করব 7 নাম্বার। 7-এর ক। এখানে 7 নাম্বার প্রশ্নটা আমি একটু পড়ছি, তোমরা একটু লক্ষ্য করো। নিচের সেট দুইটির উপসেট ও উপসেট সংখ্যা নির্ণয় করো। লক্ষ্য করো, তোমার কিন্তু এখানে এই নিচে সি এবং ডি দুইটি সেট দেওয়া আছে। এই দুইটির উপসেট বের করতে হবে এবং উপসেটের সংখ্যা নির্ণয় করে দেখাতে হবে। তাহলে একটু লক্ষ্য করো, এখানে ক নাম্বার দেওয়া আছে সি সমান সমান এম কমা এন, দুইটি উপাদান। সি এর উপাদান কয়টি আছে? দুইটি। এখন উপসেটগুলো কি? আসলে আমরা এর পূর্বেও আবার বলেছিলাম, আবার একটু রিপিট করছি, একটু লক্ষ্য করো। উপসেট হচ্ছে একটি সেটকে ভেঙে কতগুলো সেটে প্রকাশ করা যায়। অর্থাৎ একটি সেটকে ভাঙলে যতগুলো সেটকে প্রকাশ করা যায়, ওই ভাঙা সেটগুলো হচ্ছে ওই মূল সেটের উপসেট। তাহলে সি এর উপর সেট সমূহ কি কি ভাঙি দেখো। এখানে এম একটি সিঙ্গেল, এখানে এন, তারপরে এম এন, তারপর সকলের সাথে একটি ফাঁকা সেট থাকে, লিখলাম ওরি। এটা কিন্তু ওরি চিহ্ন, আবার বাংলা ভাষায় অনেকে ফাঁকা সেটও বলে। তাহলে এখানে সি এর উপসেট উপাদান কয়টি? একটি, দুইটি, তিনটি, চারটি। তাহলে সি এর উপসেট উপাদান সংখ্যা 4টি। ঠিক একই রকমভাবে ঘ নাম্বার প্রশ্ন লক্ষ্য করো, দেওয়া আছে ডি সমান সমান, একটু প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে ঘ নাম্বার দেওয়া আছে ডি সমান সমান 5, 10, 15। 5, 10, 15। তাহলে ডি এর উপসেট সমূহ এগুলো ভাঙি। 5, 10, 15 একটা করে শেষ, এখন ডাবল ডিজিট করে নেই। 5, 10, 5, 15, তারপরে সে 10, 15, 5, 10, 15 এবং লাস্টে একটি ফাঁকা সেট। তাহলে উপাদানগুলি গুণি একটু, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। তাহলে ডি সেটের উপাদান সংখ্যা 8টি। প্রিয় শিক্ষার্থীরা, একটু লক্ষ্য করলে দেখতে পারবে আমি কি করে বুঝবো আমার এই সি সেটের উপাদান 4টি এবং ডি সেটের উপাদান 8টি, এটি কারেক্ট। কিভাবে বুঝতে পারবো যে আমার উপসেট সংখ্যা ঠিক হলো কিনা? এমনও তো হতে পারে আমার 3টি হতে পারে, হতে পারে 7টি, হতে পারে 9টি অথবা 5টি। তাহলেই পাশের বক্সটা একটু লক্ষ্য করো, দেখো এই জিনিসটা বুঝতে পারলেই তোমরা বুঝতে পারবে যে একটি সেটের উপসেট সংখ্যা কতগুলো হবে। অর্থাৎ এর উপরে আর বানানো সম্ভব নয়। তোমরা শত ইচ্ছা করলেও সি এর 4টি উপসেট হয়েছে, তোমরা আরেকটি বানাতে পারবে না। সংখ্যা যদি বলো উল্টে দিব, স্যার এন এম এভাবে উল্লেখ করব, এটি তো উল্লেখ করাই আছে এম এন, তুমি উল্টে দিলে হবে না। তুমি কোনোভাবেই 4টির উপরে গঠন করতে পারবে না। আবার এখানে দেখো 3টির, যেখানে ডি এর উপাদান ছিল 3টি, সেখানে ডি এর উপসেট হয়েছে 8টি। তাহলে এখানে 8টির উপরে তুমি কখনোই কোনোভাবে আরেকটি বানাতে পারবে না। আবার কম হলে অঙ্ক ভুল হবে। তাহলে সেটা বোঝার উপায় হচ্ছে, আমি এখানে লিখেছি দেখো, উপসেটের উপাদান সংখ্যাকে 2n দ্বারা প্রকাশ করা হয়। তার মানে এই উপসেটের উপাদানকে কি সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়? 2 এর পাওয়ার n। n হচ্ছে সেটের উপাদান সংখ্যা। যেমন একটু লক্ষ্য করো, সি সেটের উপাদান সংখ্যা 2টি। দেখো যে এখানে সি সেটের উপাদান কি আছে? এম এন। তাহলে সি এর উপাদান সংখ্যা 2টি। তাহলে সি এর উপাদান উপসেট সংখ্যা হবে 2 এর পাওয়ার n সমান সমান 2। এই n হচ্ছে সি এর উপাদান সংখ্যা, যেহেতু 2, তাহলে n এর মান 2, 4টি। আবার একটু লক্ষ্য করো, ডি এর সেটের উপাদান সংখ্যা 3টি, 5, 10, 15। তাহলে যদি ডি সেটের উপাদান সংখ্যা 3টি হয়, তাহলে ডি এর উপসেট সংখ্যা কি হবে? 2 এর পাওয়ার n। তাহলে 2 এর পাওয়ার n হলে 2 এর পাওয়ার 3 সমান সমান 8টি। একটু লক্ষ্য করছো, যদি এখানে 4টি থাকে তাহলে হবে 16টি। এইভাবেই উপসেটের সংখ্যাকে 2n দ্বারা প্রকাশ করা হয়। যা হোক, পরবর্তীতে আসি।
অঙ্ক নাম্বার 12। প্রিয় শিক্ষার্থীরা, 12 নম্বর প্রশ্ন একটু লক্ষ্য করো। 12 ক কি দেওয়া আছে? এখানে দেখো কিছু মান আগে দেওয়া আছে, তারপরে সেটগুলো নির্ণয় করতে বলছে। এখানে এর মান দেওয়া আছে 1 2 3, বির মান আছে 2a, সির মান হচ্ছে ab। বলা হয়েছে নিচের সেটগুলো নির্ণয় করো। ক এ ইউনিয়ন বি। তাহলে আমরা ক নাম্বারটা একটু দেখি। দেখো দেওয়া আছে, লিখে নিলাম। এ সমান সমান 1 2 3, বি সমান সমান 2a, সি সমান সমান ab। এখানে প্রশ্নে দেওয়া আছে এ ইউনিয়ন বি, তাহলে আমরা লিখলাম এ ইউনিয়ন বি সমান সমান এ এর মান ইউনিয়ন বি এর মান। তাহলে এ এবং বি এর মান, ইউনিয়ন মানে কি? ইউনিয়ন মানে সংযোগ সেট, কমন, সবগুলো কমন, যা আছে সবই আসবে। একটি উপাদান যদি বাদ যায় তার কিন্তু অঙ্ক হবে না। তাহলে এখানে 1 আছে, এখানে নাই, তাও আসছে। 2 2 মিলে গেছে, একটি হবে। 3 এখানে আছে, এখানে নাই, তাও বসেছে। এ দ্বিতীয় সেটে আছে, প্রথম সেটে নেই, তাও এখানে বসে যাবে। ঠিক একই রকমভাবে খ নাম্বার প্রশ্ন দেখো কি আছে, বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি। এখন আমরা খ নাম্বার সমাধান করি। দেওয়া আছে এ বি সি, 3টি মান লিখে নিলাম। প্রশ্ন বি ইন্টারসেকশন সি, বি এর মান 2a, ইন্টারসেকশন সি এর মান এ বি। ইন্টারসেকশন কি? শুধুমাত্র কমন। তোমাদের লক্ষ্য রাখতে হবে ইন্টারসেকশন মানে সেট, এই দুইটি সেটে থেকে শুধুমাত্র কমন সংখ্যাগুলো আসবে। তাহলে এখানে দুইটির মধ্যে কি মিল রয়েছে? শুধুমাত্র এ, তাই জন্য এ। এরপরে ঘ নাম্বার প্রশ্নটা একটু লক্ষ্য করো। ঘ নাম্বার কি দেওয়া আছে? এ ইন্টারসেকশন ফার্স্ট ব্র্যাকেট বি ইউনিয়ন সি। আমি পরবর্তী সেটা লিখেছি, একটু লক্ষ্য করো। দেওয়া আছে এ এর মান, বি এর মান, সি এর মান উল্লেখ করলাম। প্রশ্নে দেওয়া আছে এ ইন্টারসেকশন ফার্স্ট ব্র্যাকেট বি ইউনিয়ন সি। তাহলে আমি যেভাবে আছে সেভাবে উল্লেখ করি। প্রথমে আছে এ, আমি এখান থেকে দেখো এ এর মান উল্লেখ করেছি 1 2 3। এই ইন্টারসেকশন চিহ্ন, এখানে একটু লক্ষ্য করো, দেখো ইন্টারসেকশন চিহ্ন দিলাম। এখানে আছে ফার্স্ট ব্র্যাকেট, ঠিক একই রকম করে এই উপাদানগুলো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে অন্তর্ভুক্ত করে দিয়েছি। দেখো প্রথমে ফার্স্ট ব্র্যাকেট, এরপরে বি এর মান, এই যে বি এর মান 2a, এরপরে সি ইউনিয়ন সি ছিল, এই ইউনিয়ন এই সি এর মান, ফার্স্ট ব্র্যাকেট কিন্তু আবদ্ধ করে দিয়েছি। অনেকেই প্রশ্ন করে সেকেন্ড ব্র্যাকেটের ভিতর ফার্স্ট ব্র্যাকেট হয়, কিন্তু এখানেও তো দেখতেছি সেকেন্ড ব্র্যাকেটের বাহিরে। হ্যাঁ, সেটের উপাদান সমূহ সবসময় দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করতে হয়। শুধুমাত্র কার্তেশীয় গুণ ছাড়া সেটের কোনো উপাদান প্রথম ব্র্যাকেটের ভিতর হয় না। এখন যেহেতু প্রথম ব্র্যাকেটের ভিতর অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটের ভিতর হয় না, সেহেতু সেটের উপাদানগুলোকে সেকেন্ড ব্র্যাকেটে আবদ্ধ করে বাহিরে ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়। তাহলে আমার এখানে কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের কাজ সবার আগে। এখানে যেহেতু ফার্স্ট ব্র্যাকেটের বাহিরে যা আছে আমি তাই লিখে দিচ্ছি 1 2 3, এই ইউনিয়ন চিহ্ন, এই ইউনিয়ন চিহ্ন। এখন এইটুকু কি দেখো, 2a ইউনিয়ন এ বি, অর্থাৎ কমন আনকমন সব আসবে। এখানে দেখো একটু লক্ষ্য করে, এখান থেকে কি আসছে? 2 এসেছে। এ এখানে আছে, এখানে আছে, তাও একটা, এখানে বি আছে, এখানে নাই, তারপরও আসছে। এখন ইন্টারসেকশন চিহ্ন বোঝাচ্ছে দুটোর মধ্যে কি কমন। তাহলে এখানে 1 আছে, এখানে নাই, বাদ। 2 2, একটি 2, 3 আছে, এখানে নাই, এখানে এ আছে, এখানে নাই, তাও বাদ। অর্থাৎ আমার শুধু মিলতে আসবে ইন্টারসেকশনে। এই গেল একটি নিয়ম। আবার অনেক শিক্ষার্থী বলে আমরা এটাকে ভেঙে করব, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেটের সম্পূর্ণটা আগে করব, পরবর্তীতে প্রশ্ন করব। তাহলে আবার এইভাবে করা যায়। অথবা দেখো দেওয়া আছে এ সমান সমান বি সমান সমান সি সমান সমান। আগে প্রশ্নের ফার্স্ট ব্র্যাকেটে দেখো বি ইউনিয়ন সি ছিল,
অর্থাৎ বি ইউনিয়ন সি, ফার্স্ট ব্র্যাকেটে বি ইউনিয়ন সি, এই মানটা আগে করলাম, বির মান 2a ইউনিয়ন সির মান এ বি, তাহলে এখানে কমন 2ab, এখানে কোনো একটি উপাদান বাদ দেওয়া হয়নি। প্রদত্ত রাশি ছিল প্রশ্ন, একটু লক্ষ্য করো, প্রশ্নের মধ্যে ছিল এ ইন্টারসেকশন ফার্স্ট ব্র্যাকেট বি ইউনিয়ন সি, তাহলে প্রথমে এর মান 1 2 3 ইন্টারসেকশন চিহ্ন, বি ইউনিয়ন সির মান কি পেয়েছি আমরা 2ab, সেখানে 2ab লিখে দিয়েছি, তাহলে এখান থেকে কি মিলতেছে শুধুমাত্র 2। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, এরপরের প্রশ্ন হচ্ছে আমাদের বর্গ এ ইউনিয়ন বি ফার্স্ট ব্র্যাকেটে ইউনিয়ন সি এবং উম, এই বর্গ থেকে পরের অঙ্কগুলো তোমাদের আগামী পর্বে আবার দেখানো হবে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, ধন্যবাদ।